This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী এবার দাবি করলেন, বলা ভালো যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরে 20,000 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আপনি শুনলেন বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, কি বলবেন? অরূপ বাবু শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদের আরো একবার জানাবো মুখ্যমন্ত্রীকে বা সরাসরি হারানো চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। এসআইআর এর ভয়ে কাঁপছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে বা সরাসরি হারানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। ভবানীপুরে 20,000 ভোটে, ওই কেন্দ্রে 20,000 ভোটেই হারাবেন, সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুটছেন মুখ্যমন্ত্রীকে যে ভবানীপুর কেন্দ্র অর্থাৎ তার কেন্দ্রেই 20,000 ভোটে হারাবেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়ে থাকেন, আমি শুভেন্দু অধিকারীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি, উনি যেন ভবানীপুর দাঁড়ান, উনি যেন না পালিয়ে যান। কারণ এর আগেও যখন এই ডায়লগ দিয়েছিলেন উনি নিজে বলেছিলেন যে আমি নিজে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। এখন ওই অশ্বত্থামা হয়তো ইতিগজ হয়ে গেছে, আমি নিজে কথাটা সরে গেছে। কারণ ওর ইন্টারনাল সার্ভে রিপোর্ট বলছে ভবানীপুরে শুভেন্দু যদি দাঁড়ায় 1 লক্ষ ভোটে হারবে ভবানীপুর থেকে। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি বাপের বেটা হয়ে থাকে শুভেন্দু অধিকারী, ও যেন ভবানীপুরে দাঁড়ায়, ও যেন ভবানীপুরে কাউকে বলির পাঠা করে নিজে পালিয়ে না যায়। 1 লক্ষ ভোটে কলকাতার মানুষ ভবানীপুরে মমতা ব্যানার্জিকে জিতিয়ে শুভেন্দু অধিকারী রাজনৈতিক অন্তর্জনী যাত্রা সম্পূর্ণ করবে। পালায় না যেন ভবানীপুর থেকে। আমরা যারা কলকাতার মানুষ, আমরা দেখতে চাই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর থেকে দাঁড়াক, শুভেন্দু অধিকারী যেন মাঝপথে পালিয়ে গিয়ে অন্য কাউকে বলির পাঠা না করে। ধন্যবাদ অরূপ বাবু। গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে ভবানীপুরকে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নতুন করে নাম তুলতে হবে, তৃণমূল কংগ্রেসের সকলকে নিয়ে চলতে হবে, গতকাল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। আর এর আগে ফিরহাদ হাকিম তিনি দাবি করেছিলেন যে ভবানীপুর কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 লক্ষ ভোটে জয়ী করবেন। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে। সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না। তার কারণ ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়,
আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি। না, আমি এটা ভেবে উঠতে পারলাম না যে তাহলে কি মমতা ব্যানার্জি ভবানীপুর নিয়ে চিন্তিত, ভাবিত? 1, 2 হচ্ছে এমএলএ উনি, এমপি ওনাদের, কাউন্সিলর ওনাদের এবং কর্পোরেশনও ওনাদের। তাহলে এই পরিকল্পনা মাফিক এই যে বাইরের লোকদের ঢুকিয়ে দিচ্ছে, এই হাস্যকর কথাটা উনি কেন বললেন? এর ব্যাখ্যা কি উনি দেবেন? বস্তি উচ্ছেদ করে যদি বাড়ি হয়ে থাকে তো তার পারমিশন তো তাহলে বলেন নিশ্চয়ই কর্পোরেশন দিয়েছে, তাহলে তো এগুলো তাহলে তো তৃণমূলীরাই করেছে। আবার তিনি কার উদ্দেশ্যে বলছেন?